আরে যশ, তোমার নিশ্চয়ই তেষ্টা পেয়েছে, নাও পানি খাও। চেহারা সৌন্দর্য কিছুই নেই। এই মেয়ে, আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই। কোনো সমস্যা নেই, আমি পানি খেয়ে নিচ্ছি। তুমি যদি ওকে পেতে চাও তাহলে তোমাকে নিজের স্টাইলটা উন্নত করতে হবে। তাহলে ঋত্বিক, তুমি আমাকে সাহায্য করো। বিউটি পার্লারে আগে তোমার চুলের স্টাইলটা একটু বদলাও। আরে এ তো নিজেই যে ঘুমিয়ে পড়েছে। জনাব, দেখুন তো আমি কেমন দেখাচ্ছে। বাপ রে, একেবারে কোনো অপসরার থেকে কম লাগছে না ইয়ার, তোমাকে খুব সুন্দর লাগছে। এত দূরে বসার কি দরকার? দেখো, এখন তোমাকে তোমার ড্রেসের স্টাইলটাও বদলাতে হবে। চলো, ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে ট্রাই করব। আরে কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আরে ইয়ার, সত্যি এই ড্রেসটা তোমার গায়ে খুব ভালো লাগবে। যদি ঋত্বিকের ভালো না লাগে তাহলে কিন্তু তোমাকে ছাড়বো না। একটা কাজ করো, এটা তুমি বদলে নাও, এটা সত্যি খুব ছোট। আমি বদলাবো না, আমি পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছি। এবার যশ আমার প্রপোজাল মেনে নেবে। কিন্তু এতে তুমি আমার থেকে দূরে চলে যাবে। চলো, অবশেষে যশ আসছেই। আরে আমাকে কিছু টিপস দাও না, যাতে সে আমার গার্লফ্রেন্ড হয়ে যায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে নিজের থেকে দূরে যেতে দিতে পারবো না। আমি জানতাম এমনই হবে, কারণ এসব কিছু ঋত্বিক করেনি, আমি ওকে দিয়ে করিয়েছি। আমি এমন প্ল্যান বানাবো যাতে সে তোর সঙ্গেই থাকবে। বাহ, খুব তাড়াতাড়ি প্রপোজ করে ফেললে।